আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই ভিডিও টিউটোরিয়ালে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে সার্ভো মোটর প্রোটিয়াস এইটির মাধ্যমে একটা সার্ভো মোটর কনফিগার করব। এটার জন্য আমাদের যেটা করতে হবে, নতুন একটা প্রজেক্ট নিয়ে নিচ্ছি। নাম দিয়ে দিচ্ছি সার্ভো। এরপরে নেক্সট A4 সিলেক্ট করে নিচ্ছি, নেক্সট 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 ফিনিশ। ওকে, প্রথমে আমাদের যেটা করতে হবে, প্রথমে আর্ডুইনো নিতে হবে, আর্ডুইনো উনো নিলাম। এরপরে হচ্ছে ডাবল ক্লিক করে নিলাম। এরপরে সার্ভো সার্ভো মোটর এটা নেব আমরা। ওকে, ডাবল ক্লিক করব, তাহলে এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক আছে, এখন আমরা এটা সেট আপ করি। প্রথমে বোর্ড সেট আপ করলাম, এরপরে মোটরটা সেট আপ করে নিলাম। এখন আমরা কোন পিনের সঙ্গে এটা অ্যাটাচ করব? আমরা 10 নাম্বার পিন এর সঙ্গে সার্ভো মোটরের মাঝের যে পিন, এটা আমরা অ্যাটাচ করলাম। আর বাকি যে দুইটা পিন আছে সার্ভো মোটরের, একটা হচ্ছে গ্রাউন্ড আর একটা হচ্ছে পাওয়ার। অর্থাৎ এই আর্ডুইনো বোর্ড সম্পূর্ণ পাওয়ারটা সার্ভো মোটরকে সাপ্লাই দিতে পারে না, যার জন্য এক্সট্রা ভাবে পাওয়ার সাপ্লাই দিতে হবে। সেটা আমরা পাবো এখানে। এখান থেকে নিব হচ্ছে গ্রাউন্ড, ওকে, আর নিব হচ্ছে পাওয়ার। এই তো, এখন আমরা এটা কানেক্ট করে দিব। উপরেরটা হচ্ছে পাওয়ার, নিচেরটা গ্রাউন্ড। ওকে ওকে, আমাদের সেট আপ করা শেষ। এখন যেটা করতে হবে, কোড করতে হবে। ঠিক আছে, কোডের জন্য আমরা এটা রান করে নিই, আর্ডুইনো সফটওয়্যারটি। এখান থেকে যেটা করব, আমরা ফাইলে যাব, এক্সাম্পল থেকে নিচে যেটা আছে সার্ভো থেকে সুইপ। ওকে, নতুন উইন্ডো পেয়েছি। এখানে যেটা করতে হবে, কমেন্টগুলো ডিলিট করে দিচ্ছি। প্রথমেই যেটা আছে, এটা একটা হেডার ফাইল, হ্যাঁ, servo.h। আর এরপরে সার্ভো মাই সার্ভো, এটা একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে। ঠিক আছে, মাই সার্ভো নামে একটা অবজেক্ট ক্রিয়েট করা হয়েছে, যেটার মাধ্যমে এটা কাজ করবে। কমেন্টগুলো ডিলিট করে দিলে আরো ভালো বোঝা যাবে। ওকে, ঠিক আছে। আমি যদি আরো এক্সট্রা মোটর নিতাম, আরো দুইটা মোটর নিলাম, তাহলে এখানে আমাকে আরো এক্সট্রা অবজেক্ট ক্রিয়েট করে নিতে হতো। ঠিক আছে, এরপরে ইন্টিজার পজিশন আমরা 0 দিয়ে নিয়েছি। এরপরে ভায়োট সেটআপ, হ্যাঁ, এর ভিতরে মেইন কাজ হবে। এর ভিতরে আমরা যেটা করব, আমরা কোন পিনটা অ্যাটাচ করে দিচ্ছি সেটা এখানে আমরা বলে দেব। যেমন servo.attached এর ভিতরে হবে আমরা 10 নাম্বার পিন অ্যাটাচ করেছি, তাহলে এখানে 10। ওকে, এরপরে মেইন কাজটা হবে এখানে। আমরা একটু এটা উইন্ডোতে নিয়ে নিই। ওকে, এখন দেখুন মোটরটা কি হবে, একটু জুম করে নিচ্ছি। ওকে, মোটরটা 0 থেকে শুরু করে 180 ডিগ্রি পর্যন্ত ঘুরবে। ঘোরার পরে আবার সেটা 180 থেকে শুরু করে পিছন দিকে ব্যাক আসবে 0-তে। তাহলে সেটার জন্য আমরা এখানে একটা ফর লুপ ইউজ করেছি। হ্যাঁ, পজিশন 0 থেকে শুরু, এরপরে পজিশন হবে 180-র চেয়ে ছোট অথবা সমান, আর পজিশন প্লাস 1 করে বৃদ্ধি পাবে, তাহলে প্লাস ইকুয়াল 1। ঠিক আছে, কমেন্টটা ডিলিট করে দিচ্ছি। ওকে, তারপরে ভিতরে কি হবে, মাই সার্ভো, অর্থাৎ যে অবজেক্টটা আমরা তৈরি করলাম এখানে মাই সার্ভো নামে, এই অবজেক্টটা মাই সার্ভো ডট
রাইট পজিশন, এই পজিশনটা আমাদের এখানে শো করবে, হ্যাঁ, পজিশন কততে আছে। এরপরে ডিলে, এই যে একটা মোটর যখন ঘুরবে, ঘোরার পরে কতক্ষণ ডিলে হবে সেটা আমরা এখানে বলে দিয়েছি, ঠিক আছে। এরপরে এটা হলো 180-তে মোটরটা গেল, তারপরে এটা আবার ব্যাক আসতে হবে। ব্যাক আসার জন্য এখানে ঠিক অপোজিট একটা আমরা ফর লুপ ইউজ করেছি। ফর লুপে কি হয়েছে, পজিশন 180, পজিশন 0 থেকে বড় বা সমান, আর এক এক করে মাইনাস হবে, ঠিক আছে। সেম ভাবে এখানে পজিশনটা শো করানো হয়েছে, আর ডিলে 15 করে এখানে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো খুবই সিম্পল বিষয়, ঠিক এইভাবে আপনারা করে নেবেন, তাহলে আশা করছি হবে। আমরা এটা আগে সেভ করে নিই, কন্ট্রোল এস দিয়ে। কোথায় সেভ করবো, আচ্ছা এখানেই সেভ করি, সার্ভো, ঠিক আছে, সেভ করা হয়ে গেছে। এরপরে আমরা এটা কম্পাইল করব বাইনারিতে, এক্সপোর্ট কম্পাইলড বাইনারি। একটু সময় নিচ্ছে, ওকে, ডান কম্পাইলিং দেখাচ্ছে। এখন যেটা করতে হবে, এখান থেকে ডাবল ক্লিক করব আর্ডিনো উনো বোর্ডে, এরপরে এখানে প্রোগ্রাম ফাইল অপশনে এসে আর্ডিনো সার্ভো হেক্স ফাইলটা আমরা সিলেক্ট করে দেব, ওকে। এখন রান করব, এই তো, ঠিক আছে। এই যে 180 ডিগ্রি পর্যন্ত যাচ্ছে, আর -90 থেকে +90, আবার +90 থেকে ব্যাক করে -90-তে 180 ডিগ্রি কমপ্লিটলি কাজ করছে, ঠিক আছে। সেইভাবে আমরা আরো এক্সট্রা মোটর এখানে ইউজ করতে পারি, ইউজ করে আমরা এটা একসাথে 2-3টা মোটর সেটআপ করে নিতে পারবো। সো আজকে এই পর্যন্ত।